যেখানে একটা 10 বছরের ছেলে জিহাদে জড়িয়ে যাচ্ছে, 10 বছরের ছেলে। আপনি কি বলতে পারবেন যে আবু জাহেলকে হত্যা করেছিল কে? কোন সাহাবী? কার কাছে কি রিপোর্ট আছে? আবু জাহেলকে হত্যা করেছিল বদরের যুদ্ধের দিন মাত্র 2 জন কিশোর, যাদের বয়স হয়তো 10 হবে না। 10 বছরের 2 জন ছোট বালক আবু জাহেলকে হত্যা করেছিল বদরের যুদ্ধে। কি মনে করেন? সাহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেছিল সেই বাচ্চারা যে আপনাকে কে গাল দিয়েছিল? রাসূল বলতে তোমরা বলছে আবু জাহেলকে, বলছে না তোমরা এটা দেখে লাভ নেই। তখন সেই সাহাবী 2 বালক বুঝতে পেরেছিল যে রাসূল সাল্লাল্লাহু হয়তো বলবে না, যে রাসূল সাল্লাল্লাহু চাচ্ছেন আমরা যুদ্ধে জড়াই। তখন তার চাচাকে গিয়ে বলেছে, চাচা আবু জাহেল কার নাম? বলছে ওই যে ঘোড়ায় চলে আছে ওটা আবু জাহেল। 2 জনে ঝাঁপাই পড়লো। কি মনে করেন? 2 জন জিজ্ঞাসা করে নাই কিছু, আবু জাহেলের উপরে ঝাঁপিয়ে পড়লো এবং ওরা 2 ভাই এই আবু জাহেলকে হত্যা করেছে এবং 2 জনের বল্লমের মধ্যে রক্তের চিহ্ন ছিল এবং 2 জনে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আবু জাহেলকে হত্যা করেছি। আরেক ভাই বলছে না আমি করেছি। বলছে তোমাদের অস্ত্র দেখাও। বলছে এই দেখেন, দেখেন 2টার মধ্যে রক্ত লাগানো। বলছে তোমরা 2 জনই ওকে হত্যা করেছো। 10 বছরের কম বাচ্চা। আর আমাদের বাচ্চা সুবহানাল্লাহ, ওই যে বললাম মা নাকি ওকে এখন পর্যন্ত বাথরুমের মধ্যে হুচিয়ে দেয়। এটা আমাদের সমাজ, অথচ আমরা মুসলিম। যায়েদ, উসামা কত বয়স ছিল তাদের? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা যুদ্ধের কমান্ডার বানিয়েছিলেন, যেটা প্রবীণ সাহাবীরা মেনে নিতে পারেনি। উসামা রাদিয়াল্লাহু তাআলার সময় যখন আসছে তারাও তখন আপত্তি করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু এই কথাটাই বলেছিল, আমি যখন যায়েদকে নেতৃত্ব দিয়েছিলাম তোমরা তখন মন্তব্য করেছিলে, আজকে তার সন্তান উসামাকে আমি নেতৃত্ব দিচ্ছি, তোমরা একই মন্তব্য করতেছো। তোমরা জেনে রাখো আমি যেমন যায়েদকে ভালোবাসি যায়েদকে, তেমনি তার সন্তান উসামাকে আমি ভালোবাসি। রাসূলুল্লাহ উসামা সবচেয়ে অল্প বয়সের ছেলে। কি মনে করেন তখনকার যুগে? আর আল্লাহর রাসূল তার যোগ্যতার ভিত্তিতে, আমানতদারিতার ভিত্তিতে, কমান্ডকে ফলো করার ভিত্তিতে তাকে একটা যুদ্ধের কমান্ডার বানিয়ে একটা সেনাদল পাঠাচ্ছেন, উসামা বিন যায়েদ। সুবহানাল্লাহ, যাদের বয়স এই 10 থেকে শুরু হয়েছে। আমি আপনাকে কতগুলো एग्जांपल দেখাবো। 2-3 জন মহিলার কথা বলি, তাহলে আপনাদের বিবেক খুলবে। আচ্ছা বলেন তো দেখি, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামটা নেন, একটা বৃদ্ধা মহিলা মনে হয়? মনে হয় না। কিন্তু ওই যে জানেন যে রাসূল নামের সবচেয়ে অল্প বয়সের স্ত্রী আয়েশা, তখন একটা কিশোরী মনে হয়, তাই না? কিন্তু তার ইন্তেকাল হয়েছিল 63 কি 64 বছর বয়সে। অবশ্যই তিনি বৃদ্ধা হয়েই ইন্তেকাল করেছিলেন আমাদের মা। কিন্তু যখন তার ইসলাম এসেছে, ইসলামকে তিনি যখন অনুসরণ করতেন, তখন তার বয়স কত ছিল? 6 বছরে তার বিয়ে, 9 বছরে তার সংসার। 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে, আরো 9 বছর তিনি সংসার করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেই দিন ইন্তেকাল করলেন, তিনি যেই দিন বিধবা হলেন, তখন তার বয়স কত ছিল? 18, মাত্র 18। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন একটা 18 বয়সের মেয়ে, তার যৌবনটা কি? এটা আমাদের সমাজের 18 বয়সের মেয়েদেরকে দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। সেই সময় থেকে তিনি 63-64 বছর পর্যন্ত শুধু ইসলামের খেদমত করে গেছেন লাগাতার। কি মনে করেন তাদের চরিত্রটা কেমন ছিল? যে আল্লাহ তার মতো একজন মেয়েকে রাসূলের স্ত্রী হওয়ার সৌভাগ্য দিয়েছেন। এমনিতে চরিত্র এরকম না হলে সুবহানাল্লাহ, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটা স্ত্রী ওই যোগ্যতা যে তারা রাসূলের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আপনি এইভাবে ভাববেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 18 বছর বয়স, আর তার কাছ থেকে হাদিসের দর্শ নিত বিভিন্ন সাহাবায়ে কেরাম।